ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যর্থতার পর নারী দলের সামনে এবার টি-20 চ্যালেঞ্জ। প্রথম ম্যাচে ক্যারিবীয় নারীদের বিপক্ষে মাঠে নামবে নিগার সুলতানা জ্যোতির দল। ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরম্যাটে বাংলাদেশ নারী দলের পারফরমেন্স মোটেও ভালো নয়। ওয়ানডে সিরিজে দলের ব্যাটিং নিয়ে বেশ ভুগেছে টাইগ্রেসরা। প্রথম টি-20-র আগে অধিনায়ক নিগার সুলতানার কণ্ঠেও সেই চিন্তা। ব্যাটিংটা বরাবরই আমাদের ভুগাচ্ছে এবং বলবো যে ভিজিবলি একটা প্রবলেম ক্রিয়েট করছে টিমের ভিতরে। প্লেয়াররা যথেষ্ট পরিমাণ প্র্যাকটিস করতেছে বা সুযোগ পাচ্ছি আমরা সবাই, বাট আনফর্চুনেটলি সেটা আসলে ম্যাচে পারফরমেন্সে রূপান্তরিত হচ্ছে না। সো এটা আসলে অনেক টেনশনের বিষয়। আর সেকেন্ড হচ্ছে স্ট্রাইক রেটের একটা বিষয় থাকে, কারণ টি-20-তে স্ট্রাইক রেটটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ আপনি যদি অ্যাটলিস্ট 100 স্ট্রাইক রেট মেনটেন না করেন বা কাইন্ড অফ টিম ওয়েস্ট ইন্ডিজ তাদের এগেনস্টে যদি আপনি 140+ রান না করেন বা 140 রান না করেন, তাহলে সেই ক্ষেত্রে আসলে ম্যাচ আসলে জেতার সম্ভাবনাটা অনেক বেশি কমে যায় এবং কম্পিটিটিভ ক্রিকেটও খেলা যায় না। সো এদিক থেকে অবশ্যই স্ট্রাইক রেটটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সবশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজ হোয়াইট হাউস হয়েছে টাইগ্রেসরা। আর ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারের পর মানসিকভাবে পিছিয়ে পুরো দল। ঘুরে দাঁড়াতে দলগত পারফরমেন্সের কোনো বিকল্প নেই বলে মনে করেন অধিনায়ক। ওডিআই সিরিজের পরে এখন দেখেন আমার কাছে যেটা সব থেকে বেশি মনে হয় যে টিম ওয়াইজ হচ্ছে আমাদেরকে কম্প্যাক্ট ক্রিকেট খেলাটা এখানে, কারণ যেহেতু উইকেট ভালো এবং প্লাস আর সব থেকে বড় কথা যে টিম যে আসলে বলবো যেটা মোরালি ডাউন আছে সেখান থেকে বেরোয় আসতে হলে টিম ওয়াইজ আসলে আমাদের একটা ভালো রেজাল্ট করতে হবে। সো এখানে আসলে এখন তো আমাদের লক্ষ্য থাকবে যেন আমাদের টিমের যে মেন্টাল বলবো যে সিচুয়েশনটা আছে সেটা যদি ডেভেলপ করার একটা ওয়ে এখন অবশ্যই সেটা টি-20 সিরিজে আসলে ভালো ক্রিকেট খেলার মাধ্যমে হবে। অন্যদিকে বাংলাদেশের চেয়ে শক্তির বিচারে অনেক এগিয়ে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। টি-20-তে পাওয়ার হিটিংয়েও বেশ পারদর্শী ক্যারিবীয় নারী দল। বাংলাদেশকে হারাতেই মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ। রিফাত আঞ্জুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক।